পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় অবশেষে মিটল ধান ক্রয় বিক্রয় কেন্দ্রের সমস্যা। রায়গঞ্জের বিন্দুল হাই স্কুলের ফুটবল মাঠে কিছুদিন আগে ধান ক্রয় বিক্রয় কেন্দ্র চালু হয়েছিল, যার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে ক্রমশ জটিলতা তৈরি হয়। এরপর সোমবার পুলিশ এবং খাদ্য দপ্তরের সাথে বৈঠক করা হয়। সিদ্ধান্ত হয় বিন্দুল বিষ্ণুপুর সড়কের ধারে পূর্ত দপ্তরের জায়গায় স্থায়ীভাবে এই কেন্দ্রটি স্থাপিত হবে। এই সিদ্ধান্তে স্বস্তির আবহ সকলের মধ্যে। শেষ হলো রায়গঞ্জের সৃষ্টি পরিচালিত কার্তিক পুজোর অনুষ্ঠান। শনিবার শহরের বকুলতলায় পুজো অনুষ্ঠিত হয়েছিল। পুজো উপলক্ষে রবিবার রাতে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নাচে গানে মেতে ওঠেন দর্শকেরা। উদ্যোক্তারা জানিয়েছেন সকলের সহযোগিতায় প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামীতে আরো বড় পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন হবে। পোল্ট্রি ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগের ঘটনায় ধৃত দুজনকে ফের পুলিশ হেফাজতে নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালতের বিচারক। উল্লেখ্য, ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকায় পোল্ট্রি ব্যবসার মাধ্যমে বিপুল টাকা লাভের প্রলোভন দেখিয়ে এলাকাবাসীদের কাছ থেকে টাকা তোলেন অভিযুক্ত জাহাঙ্গীর আলম এবং ফাইজুর সারওয়ার সহ আরো 5 জন। প্রায় কয়েক কোটি টাকা গ্রামবাসীদের কাছ থেকে তোলার পরই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্তরা। এই ঘটনায় ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয় গ্রামবাসীদের তরফে। প্রায় বছর খানেক ধরে পলাতক থাকার পর এই দুজনকে বোম্বাই থেকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। এক সপ্তাহ পুলিশ হেফাজতে থাকার পর সোমবার ফের আদালতে পেশ করা হলে বিচারক তাদের 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। মোটর বাইক দুর্ঘটনায় আহত হলো শিশু সহ এক দম্পতি। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে গাজলের ছানাবাজার এলাকায়। রাস্তা পারাপার হতে গেলে দ্রুত গতিতে আসা অপর একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। তাতে আহত হন শিশু এবং স্বামী স্ত্রী। তাদের উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে গাজলের ভুটভুটির ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হন এক যুবক। অরূপ মজুমদার নামে ওই যুবককেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিন গাজলে মাসির আসার পথে শালুকাডুবাতে ভুটভুটি বেপরোয়াভাবে চালিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাতেই ব্যক্তির ডান পা ভেঙে যায়। ভূতনির বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা এবং ভাঙন সমস্যা পরিদর্শনে গিয়ে সেচ দপ্তরের কর্তা ও ইঞ্জিনিয়ারদের কার্যত ধমকের সুরে কথা বলতে দেখা গেল রাজ্যের সেচ মন্ত্রীকে। কড়া ভাষায় সঠিকভাবে কাজ করার বার্তাও দেন মন্ত্রী মানস ভূঁইয়া। সোমবার মালদার মানিকচকের ভূতনিচরের বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। ট্যাব দুর্নীতি কাণ্ডে এবারে গ্রেফতার চোপড়ার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। রবিবার রাতে শিলিগুড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম দিবাকর দাস। সে স্থানীয় মরিচাক গোয়ালগাছ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। রবিবার শিলিগুড়ি থেকে দিবাকর দাস, বিশাল ঢালি এবং গোপাল রায় নামে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা নিয়ে লালবাজারের পুলিশ দিবাকর দাস সহ মোট 3 জনকে গ্রেফতার করে। কোচবিহারের সাহেবগঞ্জে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী উদয়নকে পেয়ে মহিলারা রাস্তায় দাবি জানালেন। সোমবার বিকেলে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে জনসংযোগ কর্মসূচি করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন সাহেবগঞ্জের বেশ কয়েকটি বুথে পায়ে হেঁটে জনসংযোগ করেন মন্ত্রী। ঘরে ফেরার পথে হাতিরহানায় একই পরিবারের 2 ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করল বন দপ্তর। সোমবার নকশালবাড়ির হাতিঘিসার মংরিজোতে মৃতের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও কাশিয়াংয়ের ডিএফও দেবেশ পাণ্ডে। এদিন 2 পরিবারকে 5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।